আজকের সবথেকে বড় ব্রেকিং ২৫শে এপ্রিল কৃষক বন্ধু প্রকল্পের ফাইনাল ক্যালেন্ডার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। সরাসরি লাইভ প্রমাণসহ দেখুন কবে কোন সময়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। নমস্কার বন্ধুরা, আজকের তারিখটি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আজ ২৫শে এপ্রিল ২০২৬। আজ বাংলার কৃষি মানচিত্রে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হল। আপনারা গত কয়েক মাস ধরে হাজার হাজার নিউজ দেখেছেন, অনেক জল্পনা শুনেছেন, কিন্তু আজ খোদ নবান্নের অলিন্দ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে চূড়ান্ত ঘোষণাটি এসেছে তা শোনার পর আপনার খুশির সীমা থাকবে না। আজকের এই ভিডিওতে আমি কোনো সাধারণ খবর দেব না। আজ আমি আপনাদের দেখাবো রাজ্য সরকারের সেই অফিসিয়াল গাইডলাইন যা আজই অনুমোদিত হয়েছে। ঠিক কত তারিখে, কোন সময় থেকে আপনার মোবাইলে টাকার মেসেজ ঢুকবে এবং কেন এবার পেমেন্ট সিস্টেমে আমূল পরিবর্তন আনা হয়েছে তার A to Z বিশ্লেষণ নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটি একটুও স্কিপ করবেন না, কারণ মাঝপথে এমন একটি সিক্রেট তথ্যের কথা বলবো যা না জানলে আপনার সমস্ত পরিশ্রম জলে যেতে পারে। বন্ধুরা, আজ ২৫শে এপ্রিল সকালেই মুখ্যমন্ত্রী এক জরুরি বৈঠকে বসেন। সেখানে কৃষি দপ্তরের প্রধান সচিব থেকে শুরু করে জেলা শাসকরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একটাই, নির্বাচনী আবহেও কৃষকদের হকের টাকা যেন সঠিক সময়ে পৌঁছায়। রাজ্য সরকারের এই কড়া নির্দেশের পর আজ থেকেই প্রতিটি জেলার ব্লক কৃষি অফিসে বা ADA অফিসে ফাইল প্রসেসিংয়ের গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ থেকে আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন আসবে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এবার আসা যাক সবথেকে বড় প্রশ্নে, টাকা কবে আসবে? বন্ধুরা, নবান্ন থেকে পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী এবারের টাকা দেওয়ার প্রক্রিয়াকে ৩টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপ মে মাসের প্রথম সপ্তাহ। যারা পুরনো কৃষক এবং যাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার ও মোবাইল নম্বর একদম নির্ভুলভাবে লিঙ্ক করা আছে, তাদের ৭ই মে থেকে ১৫ই মের মধ্যে ক্রেডিট হবে। দ্বিতীয় ধাপ মে মাসের শেষ সপ্তাহ। যারা নতুন আবেদন করেছেন এবং যাদের স্ট্যাটাসে সম্প্রতি DDA অ্যাপ্রুভড লেখা এসেছে, তারা মে মাসের ২০ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে টাকা পাবেন। তৃতীয় ধাপ জুন মাসের প্রথম সপ্তাহ। যাদের নথিতে ছোটখাটো সমস্যা ছিল এবং যারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন, তাদের টাকা জুনের ১০ তারিখের মধ্যে সম্পূর্ণ মিটিয়ে দেওয়া হবে। আপনারা অনেকে স্ট্যাটাস চেক করে দেখছেন সেখানে ADA আপলোডেড বা DDA অ্যাপ্রুভড লেখা আছে, কিন্তু এর আসল মানে কি? আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবার প্রতিটি কৃষকের নথিতে ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আপনার ব্লকের কৃষি আধিকারিক যখনই অনলাইনে আপনার ফাইলে সই করবেন, তখনই নবান্নের কেন্দ্রীয় সার্ভার থেকে আপনার টাকা রিলিজ হয়ে যাবে। যদি আপনার স্ট্যাটাসে আজ ২৫শে এপ্রিলের পর কোনো নতুন তারিখ বা ডেট দেখতে পান, তবে বুঝবেন আপনার টাকা রিলিজের প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি আপনার জন্য সবথেকে বড় সুখবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আরও একটি ঘোষণা করেছেন যা বাংলার কৃষকদের জন্য এক বিশাল জয়। এবার কেবল সরাসরি টাকাই নয়, বরং রবি মরশুমের পর খরিফ মরশুমে চাষ করার জন্য বীজের ভর্তুকি এবং সারের যোগান নিশ্চিত করার জন্য অতিরিক্ত নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার নিশ্চিত করতে চাইছে যে বর্ষা নামার আগেই কৃষকদের হাতে অন্তত ৫,০০০ থেকে ১০,০০০ টাকা জমির পরিমাণ অনুযায়ী পৌঁছে যায়। এর ফলে মহাজনী ঋণের হাত থেকে কৃষকরা মুক্তি পাবেন। আপনারা যারা এবছর নতুন জমির পর্চা বা খতিয়ান জমা দিয়েছেন, তাদের জন্য মুখ্যমন্ত্রী এক বিশেষ বার্তা দিয়েছেন। আজ ২৫শে এপ্রিলের ঘোষণায় বলা হয়েছে, যদি কোনো কৃষকের জমির পরিমাণ ১ ডেসিমেলও বাড়ে, তবে সেই বর্ধিত হারে তাকে টাকা দেওয়া হবে। আপনি যদি কৃষি অফিসে গিয়ে আবেদন করে থাকেন, তবে পোর্টালে গিয়ে আপনার টোটাল ল্যান্ড সেকশনটি চেক করুন। সেখানে জমির পরিমাণ আপডেট হওয়া মানেই আপনার অ্যাকাউন্টে এবার বেশি টাকা ঢুকতে চলেছে। ভিডিওর এই অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যেন কোনোভাবেই ভুল অ্যাকাউন্টে টাকা না যায়। তাই নিচের এই ৫টি বিষয় এখনই মিলিয়ে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কি সচল বা অ্যাক্টিভ আছে? আপনার আধার কার্ডের নামের বানান কি ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিলছে? কৃষক বন্ধু পোর্টালে আপনার দেওয়া মোবাইল নম্বরটি কি বর্তমানে চালু আছে? আপনার অ্যাকাউন্টে কি KYC আপডেট করা আছে? যাদের জয়েন্ট অ্যাকাউন্ট, তাদের ক্ষেত্রে কি প্রধান আবেদনকারীর নাম আগে আছে? এই ৫টি বিষয়ের মধ্যে একটিতেও ভুল থাকলে মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও আপনার টাকা মাঝপথে আটকে যেতে পারে।
আজকের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। নদিয়া, মালদা, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের মতো জেলাগুলিতে যেখানে রবি শস্যের পর খারিফ চাষের প্রস্তুতি আগে শুরু হয়, সেখানে টাকা আগে রিলিজ করার বিশেষ প্রোটোকল তৈরি করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকা সর্বত্র একই সাথে টাকা পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, আজ 25শে এপ্রিল শনিবারের এই ঘোষণা বাংলার কোটি কোটি কৃষকের মনে আশার আলো জ্বালিয়েছে। নবান্নের এই দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে রাজ্য সরকার কৃষকদের পাশে কতটা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আপনার স্ট্যাটাসে বর্তমানে ঠিক কী লেখা আছে? অ্যাকাউন্ট ভ্যালিড নাকি পেন্ডিং? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার জেলার নামও লিখুন, যাতে আমরা সেই জেলা সম্পর্কে বিশেষ কোনো আপডেট থাকলে আপনাকে সবার আগে জানাতে পারি। আজকের এই ইউনিক এবং বিস্তারিত ভিডিওটি যদি আপনার একটুও উপকারে আসে, তাহলে দয়া করে একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাদের এই কঠিন পরিশ্রমকে সার্থক করে তোলে। আর ভিডিওটি আপনার এলাকার প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিন, যাতে কোনো কৃষক ভাই বিভ্রান্ত না হন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী মাস জুড়ে আমরা প্রতিটি কিস্তির আপডেট সরাসরি লাইভ প্রমাণ সহ আপনাদের সামনে নিয়ে আসব। ধন্যবাদ। জয় কিষাণ, জয় বাংলা।